আজকে এমন এক সালাদ বানিয়ে খাওয়াবো যেটা দিয়ে পোলাও বিরিয়ানি ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। এই সালাদটা বিশেষ করে তাদের জন্য কাজে আসবে যারা কিনা খাবারের টেস্ট পায় না, মুখে একদমই স্বাদ নেই, তাদের জন্য তো এটা একদম পারফেক্ট হবে। এখানে আমি নিয়ে নিয়েছি শসা, গাজর, টমেটো, তারপর একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, আর এখানে নিয়েছি তেঁতুল। তেঁতুলটা একটু লবণ দিয়ে একটু এইভাবে চটকে নিচ্ছি, নরম করে নিচ্ছি। আর এখানে শসা, টমেটো আপনারা যে পরিমাণে খেতে পছন্দ করেন সেই পরিমাণে নিয়ে নিতে পারেন। আর একটু কালারফুল লাগার জন্য এখানে আমি একটু গাজরও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গাজর অ্যাড নাও করতে পারেন। এরপরে এখানে আমি তেঁতুলটাকে একটু নরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচির সাথে একদম খুব ভালোভাবে চটকে নিব। এমনভাবে চটকে নিব যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। এই ভিডিওটির ভয়েস দিতে গিয়ে এখন কিন্তু আমার এই সালাদটি আবারও খেতে মন চাচ্ছে। সালাদটা কিন্তু ভীষণ মজার, বাসায় যদি ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তেঁতুল দিয়ে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেঁতুলের টকটা ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর যারা কিনা খুব বেশি টক খেতে পারেন তারা কিন্তু এই চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আগেই বলে রাখছি, লেবু ছাড়া কিন্তু এই সালাদটি একদমই ভালো লাগবে না। এর বিশেষ উপকরণই হলো লেবু। আমি লেবুগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি, আপনি যে সাইজ পছন্দ করেন সেরকম করে নিতে পারেন। এরপর লেবুগুলো খুব ভালোভাবে মধ্যে মধ্যে তেঁতুলের যে মিশ্রণটা এটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে লেবুগুলো মাখিয়ে নিয়েছি যেন এটার রস বেরিয়ে আসে। লেবুটা দেওয়াতে এই পুরো সালাদটাতে লেবুর একটা সুন্দর স্মেল আসবে, যেটা খেতে কিনা ভীষণ ভালো লাগবে। এরপর বাকি সবকিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। জাস্ট সালাদটা দেখুন, কালারটা কত জুস এসেছে আর কত জুসি জুসি লাগছে। এই সালাদটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। এই সালাদটা তো আপনি খালি খালি খেতেই পারবেন, এছাড়া যে কোনো খাবার দিয়ে খেলেও কিন্তু এই সালাদটা বেশ ভালো লাগে। এখন আমি সালাদটা অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই সালাদটা কিন্তু আমরা খাবো আজকে বিরিয়ানি দিয়ে। আপনারা যদি ভিডিওটি প্রথম দিকে খেয়াল করে দেখে থাকেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমি এক বাটি সালাদ তৈরি করার জন্য শসা, টমেটো কেটে নিয়েছিলাম। সেখান থেকে কিন্তু খুবই অল্প পরিমাণে আমি সালাদ নিয়ে নিয়েছিলাম এই তেঁতুল দিয়ে সালাদটা বানাবো বলে। নর্মালি আমরা যে সালাদটা খাই লবণ দিয়ে মাখিয়ে, সেই সালাদটা বানানো হয়েছিল। আর এই সালাদটা স্পেশালি আমার জন্য বানিয়েছি আমি খাওয়ার জন্য। কিন্তু শেষে দেখা গেল আমার সালাদটাই সবাই খেয়ে নিয়েছে। সালাদটা এত মজা লেগেছে সবার কাছে। বিরিয়ানি বা পোলাও যাই বলেন না কেন, এটার সাথে যদি এই সালাদটা হয় তাহলে কিন্তু বেশ মজা করে খাওয়া যায়। আর আমি তো পোলাও একদমই খেতে পারি না, আর যদি এই সালাদটা থাকে তাহলে একটুখানি খেতে পারি, বা ভর্তা থাকলে তাও খেতে পারি। তো এই সালাদটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। যারা কিনা পোলাও বা বিরিয়ানি খুব একটা খেতে পারেন না তারা কিন্তু এই সালাদটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু বেশ মজা করে খেতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আমি একটু মজা করে খেতে থাকি। আল্লাহ হাফেজ সবাইকে।